जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदा ये मरदूद से दूर गे दाए रूहो, जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदा ये मरदूद से दूर गे दाए रूहो। करते करते दिल दुनिया में है जुगल सबको भूला, अल्लाह 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 अल्लाह। जिक्रे खुदा से कल्बों ज़बां जिंदा करो, अल्लाह 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 अल्लाह। बदकर शहर चबीनी दर खरूशास वलिदाना दुरी माना के गुशास। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ কি? মুমিনের সামনে যখন আমার রবের জিকির, আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয়, মুমিনের কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যায়, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ওরে যে আমার মাওলার আশিক, ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে, খানার ভেতরে আমার মালিকের তালাশ করে, আমার মালিক কই? আমি টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইলাম, আমার মাওলাটা দেই ভাবে। কেউ একটা 10 তলা বিল্ডিং করেছে কুমিল্লা শহর, এত দামি বিল্ডিং, বাহির থেকে বিদেশি টাইলস লাগায় দিছে, আয়নার মতো চেহারাটা দেখা যায়, টুলেট লাগায় দিছে। আমার ফ্ল্যাট ভাড়া হবে, তোমরা নেও। এত সুন্দর বিল্ডিং, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম কত সুন্দর। তো বড় লোকের আসছে, তাই ফ্ল্যাট ভাড়া কত? 1 ইউনিট যদি নেও 20,000 টাকা কমপক্ষে, বছরে বছরে বাড়বে। এত সুন্দর ঘর, বাহিরে টাইলস, ভেতরে টাইলস, বিদেশি মার্বেল পাথর লাগানো, এত সুন্দর। কোটি কোটি টাকা দিয়ে 10 তলা বাড়ি বানায় ফেললো। একজনে পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখে, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং সব সুন্দর, কিন্তু পুরা 10 তলা বিল্ডিং এ একটা বাথরুম নাই। কি নাই? মালিকের কি এত সুন্দর বিল্ডিং করলে বাথরুম নাই কেন? বাথরুম তো এটা একটা অপরিচ্ছন্ন পরিবেশ, এই জন্য আমার এটা পবিত্র এলাকা। অনেক জায়গায় দেখবেন সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা, ওনার এটা হলো পরিচ্ছন্ন এলাকা। তো বাথরুম হইলে এখানে কলিং বেল আছে, তুমি এখানে বেলে চাপ দিবা, অটো চলে আসবে, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আবার আসবা। মালিক বলে তুমি ফ্রি দিলে ওই বিল্ডিং নিয়ে গেলাম। দাঁড়াও, সমস্যা কি? বলে বাথরুম লাগবে। তুমি এটা আমার 3 মাস আগে হইলে পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলতাম। না, তাও হবে না,
কি লাগবে বলে প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম দাও, সুন্দর করে সাজাও। এবার মালিক বলে সময় দাও। এবার বাথরুম বানাইছে এত সুন্দর, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম থেকে অনেক সুন্দর বানাইছে বাথরুম। চেয়ার দিয়ে দিছে বাথরুমের ভিতরে, বসে বসে কাম সারো চেয়ার। এরপরে আবার এসি লাগানো, যেই ঠান্ডা ভাঙ্গা গরম। এরপরে সামনে আবার টেলিভিশন। শুধু বয়ে বয়ে সময় নষ্ট করার দ্বারা লাভ আছে? দুনিয়ার খবর লও। আচ্ছা, প্রস্রাবখানা আছে যে কটা, সব দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম। ঢুকছি বাথরুমের ভেতরে গিয়ে যে বৈশা করা যায় কি? হ্যান্ড দিছে আর সিস্টেম, হ্যান্ডও বসার কোন সুযোগ নেই। তো এমন অবস্থা, প্রযুক্তি এতটা আধুনিক যে মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচার উপায় নেই, চাইলেও বাঁচা বড় কষ্ট। আপনি বাচ্চাদের কোনো পোশাক কিনতে যাবেন কুমিল্লা শহরে, কার্টুন ছাড়া কোনো পোশাক, কোনো প্যান্ট, কোনো শার্ট কিছুই পাওয়া কঠিন হয়ে যায়। আমি মাঝে মাঝে আগে কইতাম, ইংরেজি পছন্দ করতাম না। ছোটবেলা হুজুরে, ইংরেজি পড়বি না, ওটি পড়লে ওটি সব ইংরেজ হয়ে যাবে। তো ইংরেজরা চিন্তা করলো না, ওরা যখন পড়তেই চায় না, ওকে ইংরেজি ভিতরে খাওয়ায় না। বিস্কুটের মধ্যে ইংরেজি লেখা, এবার থেকে সবাই বয়ে বয়ে চায়ের লগে ভিজাই ভিজাই ইংরেজি খায়। ভালো একটা চাদর কিনবেন, ছবি ছাড়া নাই। বাচ্চার একটা পোশাক কিনবেন, ছবি ছাড়া নাই। বাঁচতে চাইলেও বড় কঠিন। কয়জনে আবার এই চিন্তা করে? এই চিন্তাও তো আমাদের করার খবর নাই। একটা হইলেই তো হইল, এত ফতুয়া দেন কেন? তাহলে আর ইসলাম রইল কই? মনে যখন যা চাইবে তাই করবো, তো মক্কার কাফেরের মতো জীবন চলবে। আল্লাহর মোহাব্বতে, রসুলের আদর্শে জীবন আর চলবে না, সভ্যতাও জমিনে থাকবে না। আমেরিকার ডব্লিউ বুশ এক বক্তব্যে বলেছিল, আমি চাই দুনিয়ার সব যুবক হবে দাড়িবিহীন, আর সব যুবতী হবে পর্দাহীন। কোন নারী পর্দা করবে না। বাংলাদেশের অবস্থাও তো তাই। মেয়ে যদি বলে আমি ওড়না পরবো না, বাবার কোনো অধিকার নাই মেয়েটাকে চাপ দিবে, কোনো খবর নেই, চাপ দেওয়ার কোনো উপায় নেই। তাহলে বাবা অপরাধী। বড় কঠিন হালাত। আর আমার বোনেরা তো এখন আর ওড়না পরা লাগে না, ওড়না রাখে ঠিক, তবে ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রাখে, ওটার মাথায় পরে না, ঠিক নেই।